না, আমার হাঁসের যে ডিম পায় আল্লাহর রহমতে, সেই ডিম থেকে আমার অনেক টাকা লাভ হয়েছে। প্রথমে 200 পিস হাঁস দিয়ে শুরু করছে বাবু 1990 সাল থেকে। তারপর 2000 সাল থেকে 2002 থেকে আমি এটা করতেছি। আল্লাহর রহমতে আমরা হাঁস দিয়ে অনেক লাভবান হয়েছি। হ্যাঁ, আমরা হ্যাচারি করছি, বড় হ্যাচারি করছি, জমি কিনছি, বাড়ি করছি। আল্লাহর রহমতে আমার অনেক টাকা লাভ হয়েছে। আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি নেত্রকোনা জেলায়। এখানে রূপালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আমি এসেছি। তার প্রোভাইডার হচ্ছেন জনাব মোহাম্মদ মইনুল ইসলাম মান্না। তার আগেও আমরা ভিডিও তৈরি করেছি। আজকের প্রতিবেদনের মধ্যে তার সফলতার গল্প তুলে ধরব। এক কথায় যদি আমরা বলতে চাই, রূপালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির যে প্রতিষ্ঠানটি, তারা পারিবারিকভাবে তাদের সফলতার গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে এসেছে এখানে। আজকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার বিনীতভাবে অনুরোধ করছি। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার 5টি হাঁসের কামার রয়েছে। সেই 5টি হাঁসের কামারের মধ্যে চলুন আপনাদেরকে আমার একটি হাঁসের কামার আপনাদেরকে দেখাবো। যে কামারটা দেখাবো সেই কামারটা থেকে আমি ডিম, 5টি কামারের মধ্যে থেকে আমি ডিম সংগ্রহ করি। তার মধ্যে এটা হলো একটি কামার। এই কামার থেকে আমি ডিম সংগ্রহ করে আমার হ্যাচারিতে ডিম আইনে বসাই আর কি। চলুন আপনাদেরকে আমার হাঁসের কামারটা দেখাই। আমাদেরকে যে জায়গাটিতে নিয়ে আসলেন, আপনার 5টা খামারের মধ্যে একটি খামারে আজকে পরিদর্শন করতে নিয়ে আসছেন। তো এখানে আপনার কতগুলি হাঁস আছে? এখানে আমার 730টা হাঁস আছে। তো এই 730টা হ্যাচারি থেকে নেওয়া না বাড়ি থেকে নেওয়া? না, আমার হ্যাচারি থেকে নেওয়া, হ্যাচারির বাচ্চা। হ্যাচারির বাচ্চা থেকে একদিন থেকে লালন পালন করে। এগুলি বয়স কতদিন হলো? 10 মাস 17 দিন বয়স এগুলার। দিনে এই 730টা হাঁস থেকে কেমন পরিমাণ পান? 730টা হাঁসের মধ্যে আমরা 560-70টা করে ডিম পাইতেছি। কোনোদিন 560, 70, 75 এরকম ডিম পাইতেছি আমরা। মানে কোনোদিন একটু বাড়ে, কোনোদিন একটু কমে। আসলে এই হাঁসের ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? এই 1990 সাল থেকে এই হাঁসের ব্যবসার সাথে আমরা জড়িত। এটা আগে আমার বাবা করতো। প্রথমে 200 পিস হাঁস দিয়ে শুরু করছে। এখন আল্লাহ রহমতে আমার 5টা কামার আছে। সেই 5টা কামারের মধ্যে এটা হলো একটা কামার। এটা 5টা কামারের মধ্যে কামারের যতগুলা ডিম আসে ততগুলা ডিম আমার হ্যাচারিতে প্রোটেকশনের জন্য নিই। আচ্ছা, তো এই 200 হাঁস দিয়ে বলেন আপনার পিতা ব্যবসাটা শুরু। এখন 5টি খামারের মধ্যে মোট কতগুলি হাঁস আছে আপনার? 4350টা হাঁস আছে। তো মোট কতগুলি হাঁস এখানে নেওয়া হয়েছিল? 5000 নিয়েছিলেন কি? এইগুলা অল্প অল্প করে নেওয়া। যেটা যেটা এই কামারটা যেটা 730টা, সেটার মধ্যে আমরা নিয়েছিলাম আপনার 1000 পিস হাঁস। তারপর এটা একটা অসুখ হয়ে গেছিল, অসুখে কিছু মারা গেছে, মারা যায় আপনার এই হাঁসটা রয়েছে। এখানে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো সব ডিমই হ্যাচারিতে যায়? সবগুলা ডিমে আমার হ্যাচারিতে যায়। আমরা তো আগেও যতটুকু মনে পড়ে, আগেও আমরা দর্শক বন্ধুরা আমরা আগেও একটি ভিডিও তার তৈরি করেছিলাম। তো সেখানে তার হ্যাচারিটি ছিল একটু আকারটা ছিল একটু ছোট। এখন বিশাল আকৃতির একটি হ্যাচারি তৈরি করেছেন। এটা কি আপনার কিভাবে তৈরি করলেন? বাইরে থেকে আলাদা টাকা ঢুকিয়েছেন নাকি হাঁস থেকে? না, আমার হাঁসের যে ডিম পায় আল্লাহর রহমতে, সেই ডিম থেকে আমার অনেক টাকা লাভ হয়েছে। প্রথমে 200 পিস হাঁস দিয়ে শুরু করছে বাবু 1990 সাল থেকে। তারপর 2000 সাল থেকে 2002 থেকে আমি এটা করতেছি। আল্লাহর রহমতে আমরা হাঁস দিয়ে অনেক লাভবান হয়েছি। হ্যাঁ, আমরা হ্যাচারি করছি, বড় হ্যাচারি করছি, জমি কিনছি, বাড়ি করছি। আল্লাহর রহমতে আমার অনেক টাকা লাভ হয়েছে। আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? হাঁসের কামার আমি আরো দুইটা হাঁসের কামার বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। আর আমার হ্যাচারি যেহেতু বড় হয়েছে, আমার আরো তো প্রোটেকশনের ডিমের দরকার এই মুহূর্তে। আমার হাঁসের যে ডিম পারে সেই ডিম আমার হ্যাচারিতে আরো বেশি প্রয়োজন। আমি অন্যান্য কামার থেকে আরো ডিম সংগ্রহ করি। এই বাচ্চাগুলো আমরা অত সারা বাংলাদেশে বিক্রি করি। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে আমাদেরকে যোগাযোগ করে, ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করে। আর স্যার আমার অনেক কামারি আছে, সেই কামারিরা আমাদের হাঁসের বাচ্চা সংগ্রহ করে, হাঁস সংগ্রহ করে, এইভাবে আমরা বিক্রি করে থাকি। তার মানে কি আপনার বড় হাঁস কি করেন? জি, বড় হাঁসও বিক্রি করি। তো বড় হাঁস কত বছর যাবত বিক্রি করছেন আপনারা?
দশ বছর যাবত বিক্রি করতেছি। এগুলো আপনার 1 থেকে 7 মাস বয়স পর্যন্ত যে হাঁসটা হয়, এই হাঁসটা আমরা 1 দিন থেকে 7 মাস বয়সের হাঁসটা আমরা বিক্রি করি। খামারিরা যদি আপনার ডিমের হাঁস ক্রয় করতে চায়, আমি আপনার কাছে একটা সাজেশন চাচ্ছি। যারা আজকে ভিডিওটি দেখছে তারা অনেক কিছু জানতে পারবে। তো তাদের বেলায় হচ্ছে কত দিন বয়সে ডিমের হাঁসটা ক্রয় করলে তাদের জন্য উপকার হবে, তারা খামার দিয়ে সফলতা অর্জন করতে পারবে? 6 মাস বয়সের হাঁসটা নিলে তারা, কাকে ক্যাম্বেল জাতের হাঁসটা নিলে তারা কামড় দিয়ে সফলতা করতে পারবে। 6 মাস বয়সে হাঁস। 6 মাস বয়সের হাঁসটা নিলে আমরা জেনে থাকি জিন্ডিং হাঁস, খাকি ক্যাম্বেল হাঁস ইত্যাদি, ইন্ডিয়ান রানার হাঁস, বেজিং হাঁস ইত্যাদি অনেক জাতের হাঁস বাংলাদেশে আছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ডিম পারে কোন হাঁসগুলি, সে হাঁসগুলি খামারিরা নিতে পারে? কাকে ক্যাম্বেল জাতের হাঁসগুলো সবচেয়ে বেশি ডিম পারে। আপনারা যেহেতু বড় হাঁস বাচ্চা কি করেন, আমাদের কি, হাঁসা এবং হাঁসির বাচ্চার রেট এবং বড় 2 মাসের, 3 মাসের, 4 মাসের এবং 6 মাসের যে রেটগুলো আছে, সে বর্তমান আজকের যে রেটগুলো, সেই রেটটা যদি আমাদেরকে জানাতেন। বর্তমানে আমরা কাকে ক্যাম্বেল মহিলা বাচ্চাটা 35 টাকা পিস বিক্রি করতেছি, পুরুষটা বিক্রি করতেছি 25 টাকা, মহিলা পুরুষ একত্রে বিক্রি করতেছি 30 টাকা। আর আপনার 1 মাস বয়সের হাঁসটা বিক্রি করতেছি 120 টাকা। আপনার 2 মাস বয়সের হাঁসটা বিক্রি করতেছি 180 টাকা, 3 মাস বয়সেরটা বিক্রি করতেছি 220 টাকা, 4 মাস বয়সেরটা বিক্রি করতেছি 280 টাকা, আর 6 মাস বয়সেরটা বিক্রি করতেছি আমরা 350 টাকা, যেটা রানিং ডিমের কাকি ক্যাম্বেল জাতের হাঁস। খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো। তো এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খামারি ও দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বেকার ঘোরাফেরা করছেন, বাপের টাকা নষ্ট করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাঁস লালন পালন করুন, ভালো জাতের হাঁস ক্রয় করুন, আমার মতো আপনারা সফলতা অর্জন করুন। যারা বিদেশে যাইতে চাইতেছেন কিংবা বিদেশে যাওয়ার সময় দালালের কপ্পরে অনেকে পড়ে, সেই দালালের কপ্পরে না পড়ে আপনারা হাঁস ক্রয় করুন, দেশের মাটিতে থেকেই, বাবা মার কাছে থেকে সফলতা অর্জন করুন, হাঁস পালন করুন। যারা হাঁস ক্রয় করবেন, তারা যার বড় হাঁস ক্রয় করবেন, তার কামার আছে কিনা তারা এটা জেনে বুঝে আপনার হাঁস ক্রয় করুন। অবশ্যই খাকি ক্যাম্বেল জাতের হাঁস ক্রয় করবেন। যারা বাচ্চা ক্রয় করবেন, তার হ্যাচারি আছে কিনা জেনে বুঝে তারা বাচ্চা ক্রয় করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।